সেন্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাকে একটা খবর দিতে চলেছি, বাংলাদেশের খবর। যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই খবর শুনেছেন। বাংলাদেশে একটা নতুন পার্টি তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে বিএনপি। অর্থাৎ নতুন সরকার গঠন করতে চলেছে। তো এই সরকারের যে প্রধানমন্ত্রী হবেন তার নাম হচ্ছে তারেক রহমান। ব্যক্তিটা কীরকম, ব্যক্তিটা কীরকম নয় সেটা আপনারা জানতে পারবেন। কিন্তু ভারতবর্ষ থেকে তাকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়েছে এবং সেখান থেকেও সম্মানজনক অভ্যর্থনা এসেছে। যাই হোক, বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটে, যে কোনো সরকার যখন গঠন হয় তখন হিন্দুদের উপর সেখানে অত্যাচার হয়। কিন্তু এই সরকারের আমলে কি হবে সেটা দেখার বিষয়। দর্শক, আমি বাংলাদেশের যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমি একটা দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই, জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সব থেকে উপরে দেখুন মানবতা। আমাদের ভারতবর্ষে দেখুন হিন্দু মুসলমান কিভাবে ঐক্যবদ্ধভাবে বাস করে। এখানে সমস্ত জাতির লোক আছে, সেকুলার, কিন্তু এখানে হিংসা হয় না, খুব কম হয়। কিন্তু আপনারা যখনই সরকার গঠন করেন তখনই আপনারা সনাতনীদের উপর অত্যাচার করেন। এটা কোন শিক্ষা ভাই? সনাতনীরা কি মানুষ নয়? হিন্দুরা কি মানুষ নয়? আপনারা কি ইসলাম হয়েছেন বলেই আপনারা মানুষ হয়েছেন? অর্থাৎ আপনারা যে ধর্মটাকে পালন করেন সেটাকে আপনারা কি মনে করেন? আসলে আপনারা জানেন না। আপনারা কোরআন তো পড়েছেন, বাংলায় পড়েছেন। কোরআনটা কোন ভাষায় লিখিত? আরবি, উর্দু ভাষায় লিখিত। কিন্তু কোরআনের যে বাণীগুলো প্রচার হয় সেগুলো কি সত্যি আল্লাহর বাণী? এ সম্বন্ধে আপনারা পূর্ণ জ্ঞাতা নন ভাই। এগুলো কোনো আল্লাহর বাণী নয়, এগুলো হচ্ছে মন গড়া বাণী। অর্থাৎ এই যে হজরত মোহাম্মদ ব্যক্তিটা কে, এটা সম্পর্কে আপনি জানুন। এই হজরত মোহাম্মদ ব্যক্তি হচ্ছে একজন অসুর। তিনি কয়েক জন্ম তপস্যা করেছিলেন, মহাদেবের তপস্যা করে তিনি বরদান পেয়েছিলেন এবং এক অসুর কুল থেকে তিনি যখন তার দেহটিকে ত্যাগ করলেন, অর্থাৎ তাকে কেউ হত্যা করলো, তখন তার পুনর্জন্ম হলো। তখন তিনি হজরত মোহাম্মদ রূপে জন্ম নিলেন, অর্থাৎ মিলেচ্ছ জাতির ঘরে। মুসলমান হচ্ছে আসলে একটা রাক্ষস জাতি। আপনারা লক্ষ্য করবেন, এই মুসলমান সর্বদাই যে কোনো তিথিতে, যে কোনো ঈদে তারা গরু বলি দেয়, ভোজ বলি দেয়, ছাগল বলি দেয়। এটা কি ভাই? এটা কি ধর্ম? আমি মনে করব না। আপনারা অনেকেই দুঃখ পাবেন, কিন্তু কথাগুলিকে বিচার করে যাবেন। ধর্ম কোনোদিন বলি দেওয়া শেখায় না ভাই। ধর্ম মানবতার বাণী শেখায়, ধর্ম প্রেমের বাণী শেখায়। ধর্ম হচ্ছে প্রেম। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। যেজন না করে মানুষের উপর বিশ্বাস, তাহার নাই কোনো ধর্মের উপর বিশ্বাস। এই কথাগুলির বাস্তবতা কি? এগুলো তো আমাদের স্বামী বিবেকানন্দজি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম বলেছিলেন, মধুসূদন দত্ত বলেছিলেন, বঙ্কিমচন্দ্র বলেছিলেন। হ্যাঁ, সেই কথাগুলি আজকে আমরা ভুলে গেছি। আমরা আজকে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে আমরা কাট কাট মারমার করছি। কিন্তু কে করায় জানেন? যাকে আপনারা আল্লাহ বলছেন সেই করাচ্ছে। এই আল্লাহ নামক বস্তুটি কি জানেন? আমরা গীতায় পেয়েছি। এই আল্লাহ নামক বস্তুটি হচ্ছে শয়তান, যার নাম হচ্ছে ব্রহ্ম, যিনি একুশ ব্রহ্মাণ্ডের মালিক, যিনি পরমাত্মা অর্থাৎ আল্লাহ তালার কাছ থেকে হাজার হাজার বছর তপস্যা করে পেয়েছেন এবং আমাদের মতো আত্মাকে পেয়েছেন। সেই সেই ওই রাক্ষস, সেই রাক্ষস ধর্মের বিভাজন তৈরি করে, মানুষের মধ্যে কাটাকাটি বিভেদ সৃষ্টি করে। আপনি যদি আমাদের মহাভারত দেখেন, সেই মহাভারতে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে, একে অপরকে তারা হত্যা করেছে। কে করিয়েছে ওই সময়? কাল ব্রহ্ম, যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন, যার হাজারটা হাত, যার হাজারটা মাথা, যার হাজারটা উদর। সেই রাক্ষস কি বলেছিল জানেন? আমি সকলকে মারতে এসেছি, আমি মেরে রেখেছি। অর্জুন, তুমি যুদ্ধ করো আর না করো, আমি এদেরকে মেরে রেখেছি, আমি এদেরকে খাবো। ওই কাল, ওটা কাল, ওটা ভয়ঙ্কর অভিশপ্ত। সেই কাল আপনাকে আমাকে জর্জরিত করে রেখেছে এই পৃথিবীতে। আপনারা সেটা জানেন না। আপনারা আল্লাহ বলছেন, আল্লাহটা কে? এই হজরত মোহাম্মদের উপর ওই শয়তান সবসময় তার ভিতরে ঢুকে তাকে কুমত দিতেন। আর কুমত গুলো ওই পৃষ্ঠায় লিখিত হতো। তখনকার দিনে তো আর কাগজ ছিল না, হয়তো চামড়ায় বা কোনো পাতার মধ্যে লিখিত হতো। কিন্তু হজরত মোহাম্মদ যে কথাগুলি বলতে চেষ্টা করেছিলেন সেগুলো তিনি বলতে পারেননি। ওই শয়তান তার গলার দাবি অন্য কথা বলিয়েছিলেন। তাই ভাই, আপনারা ইসলাম নন, ইসলামের উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন না।
ইসলামের উপর সম্পূর্ণই বিশ্বাস করবেন না। আমি বারবার বলবো, ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে নরকের পথে যাওয়ার একটা রাস্তা, একটা রাক্ষস প্রবৃত্তি। যাই হোক, বাংলাদেশের যারা আমার ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই নতুন সরকারকে আমি অনেক সম্মান জানাচ্ছি, যাতে তিনি মানবতাকে বেশি করে দেখেন, মানবতার বিরুদ্ধে বা বাইরে যেন তিনি কাজকর্ম না করেন এবং ভারতের সঙ্গে যেন ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এটা আমি নতুন সরকারের কাছে আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো, বা আমি বিএনপি সরকারকে, অর্থাৎ বিএনপি সরকারের যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, সেই নেতাকে আমি অনেক সম্মান জানাই। যাই হোক, আজকের এই যে ছোট্ট খবরটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে সেন্স নিউজ চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর খবর বা মেন খবর আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখাবো। জয় হিন্দ, বন্দে মাতরম। রাজ্য সরকার তো থাকতে পারবে না, টাকা নেই তো, দেউলিয়া রাজ্য সরকার হয়ে গেছে। রাজ্য সরকার ক্রিপলড হয়ে যাবে, চলতেই পারবে না, এক পয়সাও খরচা করতে পারবে না। তারপরে আরেকটা যেটা সাংঘাতিক হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোলার আর অডিটর জেনারেলকে দিয়ে একটা কমিটি করা হবে, তারা বিভিন্ন ইরেগুলারিটি খতিয়ে দেখবে। সেটা দেখলে তো একেবারে যাচ্ছেতাই শুরু হয়ে যাবে। মমতা ব্যানার্জির মানে কেটে পড়াই ভালো, পদত্যাগ করে। আপনি পদত্যাগের কথা বলছেন, মানে মমতা ব্যানার্জি সরকার এখনই পদত্যাগ করে দেওয়া ভালো নাকি? হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি বেঁচে যেতে চান তাহলে পদত্যাগ করে দেওয়া ভালো, আর তা না হলে উনি এমনিতেই পড়ে যাবেন। এই টাকা যদি দিতে হয়, আর 31 মার্চের মধ্যে তো দিতে হবে, এই টাকা যদি দিতে হয় তাহলে তো শেষ। কোথেকে দেবেন? 25%তে আপনি বলছেন রাজ্য সরকার পড়ে যাবে। 25% তো বটেই, কিন্তু বাকিটাও তো দিতে হবে। এমন তো নয় যে বাকি 75% দিতে হবে না। সেই 75% উনি জোগাড় করবেন কোত্থেকে? এই সরকার আজকে এসেছে পতনের পথে, অর্থাৎ নিজের পতন, রাজ্যের পতন, রাজ্যবাসীর পতন, ছেলেমেয়ের পতন, সকলের পতন করে সে এই রাজ্য সিংহাসন থেকে সে বেরিয়ে যাবে, এর হাতে তুলে দেবে, না জানে বাংলাদেশের হাতে তুলে দেবে। এর আমি এর কোনো রকম ভরসা পাচ্ছি না। দর্শক বলবেন, যেটা বলার বলবেন কমেন্টে। তো আপনাদের রায়টা নিয়ে কিন্তু আমি বেশিরভাগ আর কি এই ধরনের খবর করি। যাই হোক দর্শক, এবারে আর কি বলবো আপনারা বুঝতে পারলেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। বলুন, আর লোক নিয়ে গিয়ে বহরমপুরের এসপি কে সবক শিখাবো, আর ওসি লালগুলাকেও সবক শিখাবো। এই যে শক্তিগুলো তোমার দিকে ধেয়ে আসবে, আর অশুভ শক্তিটাকে ঠেলে তোমাকে যেতে হবে। তবেই তুমি চৈতন্যের মানুষ, তবেই তুমি বৈষ্ণব, তবেই পারা হয় ডোর। বিজেপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে এবার দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। রবিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বের উপস্থিতিতেই চলে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। দক্ষিণবঙ্গ, কলকাতা, তুমি ডুবে যাবে। তোমাকে সারা ভারতবর্ষের মানুষ ঘৃণা করে। তুমি কতদিন ঘৃণার পাত্র হয়ে থাকবে, সেটাই দেখার বিষয়। আজকে এতটুকুই। জয় হিন্দ, বন্দে।